হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবারের সকালে আরেকটা নতুন বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি আমি মধুমিতা তোমাদের সামনে। আর সকাল সকাল আগে ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি। গতকাল যেহেতু ছিলাম না, তাই আজকে খুব বেশি লেট করে উঠিনি, তাড়াতাড়ি উঠে পড়েছি। উঠে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, তারপরে বাড়ির অন্যান্য কাজ করব। শনিবার দিনটা না থাকলে একটু বেশি কাজের হিড়িক পড়ে আর কি। রবিবার দিনটায় সব সপ্তাহে সব কাজটা করে ফেলতে হয় একদিনে। চলো, ব্রেকফাস্ট আমাদের রেডি। একটা বড় সড়ো অমলেট, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু চিজ দিয়ে, তার সঙ্গে ব্রেড টোস্ট আর কফি। ব্রেকফাস্টটা করে নিয়ে আগে ঘরে চলে গেলাম বিছানাটা গোছাতে। বিছানাও গোছানো হয়নি সকালবেলা উঠে। বিছানাটা পরিষ্কার করে নিয়ে চাদর তুলে নিয়ে সব একসঙ্গে কাচতে দিয়ে দেবো, তারপরে অন্যান্য কাজ করব। বাকি অনেক কিছুই আছে কাচার বাকি। আর গতকাল তো আমরা বারবিকিউ যেহেতু করেছিলাম, ওই যে জামা কাপড়গুলো পরে বারবিকিউ করা হয়, সেই জামা কাপড়গুলোতেও ওই রকম ধোঁয়া ধোঁয়া গন্ধ হয়ে যায়। তো সেইগুলো সব একসঙ্গে কাচতে দেবো। কিন্তু একেবারে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ওদিকে যাব, তাহলে ঘরের কাজটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঝাড়ু দেওয়াও করতে হবে, কিন্তু সেগুলো কাজের মাঝে মাঝে হয়ে যায়, সেগুলো নিয়ে অত সমস্যা হয় না। রান্নাটা খানিকটা চাপিয়ে হয়তো খানিকক্ষণ সময় থাকলেও আমি টুকটুক টুকটুক করে ঝাড়ু দিতে থাকি, তাহলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। আমার আবার এত জামা কাপড় জমেছে যে একবারে ধরলো না। সারা সপ্তাহের জামা কাপড় প্লাস কালকে সব কটা জিনিসপত্র কাচতে দিতে হচ্ছে, এমনকি কম্বলগুলো কাচতে দিয়ে দেবো। একেবারে হালকা হালকা ধোঁয়া গন্ধ ওগুলোতেও হয়েছে দেখলাম। তো দুবারই কাচবো, আগে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে কম্বল চাদর সেই সবগুলো কাচবো। চলো, এরপরে রান্নাঘরে যেতে হবে। সপ্তাহের রান্নাবান্না তো করতে হবে, তবে এই সপ্তাহে খুব বেশি রান্নাবান্না করবার নেই। কেন জানো তো? শুক্রবার দিন আমরা বেড়াতে যাব, লং উইকেন্ড আছে এখানে। গোটা সপ্তাহটা জুড়ে আমরা যাব বেড়াতে, 10 দিনের বেড়ানো। তো সেই জন্য খুব বেশি রান্না বান্না করবো না, জাস্ট একদম মাপে মাপে হবে সেই রকম রান্না বান্না করতে হবে। থেকে গেলে সেগুলো খারাপ হয়ে যাবে, যদিও আমি ডিপ ফ্রিজে রেখে যাই বেশি থেকে গেলে। আজকে করবো বাঁধাকপির তরকারি, তবে সেটা দুপুরের জন্যই করব। বাঁধাকপিটা এত কচি, কাটতে গেলেই ভালো লাগছে। বাঁধাকপিতে আলু, পেঁয়াজ আর কড়াইশুঁটি দেবো, সেগুলো হালকা করে ভাজতে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে। তার মাঝখানে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপিটা সিদ্ধ হতেও বেশিক্ষণ লাগবে না, এত কচি। নুন দিয়ে এটাও সিদ্ধ করে নেবো, ঢাকা দিয়ে সিদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর টমেটো আদা রসুনের পেস্টটা তো আমার করাই থাকে আগে থেকে, সেটা ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে ভুলে গেছিলাম, তাই এখনো পুরো বরফই হয়ে আছে। চলো একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই, তাহলে তাড়াতাড়ি গলে যাবে। আর তার সঙ্গে আলু, পেঁয়াজ, কড়াইশুঁটি ভাজাটাও দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এর মধ্যে একটা বিপদ হয়েছে, সেটা হলো আমার জিরে ফোড়ন শেষ হয়ে গেছে, মানে গোটা জিরেটা শেষ হয়ে গেছে। বেশ অনেকদিনই হলো শেষ হয়ে গেছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট কিছুতেই যাওয়া হচ্ছে না। যাই হোক, সেইটা ছাড়াই রান্না করছি, আর কি করা যাবে। আর ওপর থেকে ঘি, গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর এইসব করতে করতে মাঝখানে আমি পেঁয়াজটাও বেশ খানিকটা ভেজে রেখে দিলাম। পেঁয়াজটাও তো ভেজে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। চলো, দুটোই হয়ে গেল, দুটো বড় রান্না হয়ে গেল। আর আজকে খাবো দুপুরে খিচুড়ি। তবে মুগের ডাল শেষ হয়ে গেছে, আজকে মসুর ডালের খিচুড়ি বানাবো। মসুর ডালের খিচুড়ি করলে আমি তাতে একটু পেঁয়াজ দিই, সেটাও যদিও মায়ের থেকেই শেখা। তো চালটা অলরেডি ধুয়ে আমি ভিজিয়ে রেখেই দিয়েছিলাম। কুকারটা নিয়ে সেইটাই আগে চাপিয়ে দিই। মসুর ডালটা তো বেশিক্ষণ ভিজাতে লাগে না, তবে আমি ভিজিয়ে রাখি, যদিও আজকে ভুলে গেছি। তো এখনই ধুয়ে একেবারে দিয়ে দেবো। তবে মসুর ডালটা তুলনায় গলতে সময় কম লাগে, সেই জন্য ভিজিয়ে না রাখলেও অত অসুবিধা হবে না। ভাতের সঙ্গেই একসঙ্গেই সিদ্ধ হয়ে যাবে। একেবারে সব দিয়ে কুকারেই চাপিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ ভাজাটাও রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। আর টমেটো আদা রসুনের পেস্টও খানিকটা দিয়ে দিয়েছি। তাতে তো নুন
গরম মশলা হলুদ অলরেডি দেওয়াই ছিল, তাই আলাদা করে শুধুমাত্র চাল আর ডালের জন্য নুনটা দিলাম। কড়াইশুঁটিও দিলাম একটু, বেশ ভালোই লাগে। তবে অন্য কোনো সবজি আজকে আর দিচ্ছি না। ভাবছিলাম আলু ভাজা করব, কিন্তু তারপরে ভাবলাম বাঁধাকপির তরকারি দিয়েও বেশ ভালো লাগে খিচুড়িটা খেতে, আজকে বাঁধাকপির তরকারি দিয়েই খাবো। আর তার মাঝখানে আমি টমেটো আদা রসুনের যে কারিটা করি সেটাও শেষ হয়ে গেছে, আমার স্টক শেষ হয়ে গেল, তাই সেটাও করে রাখছি। টমেটো অনেকটা এনেও রেখেছিলাম করে রাখবো বলে, কারণ তাহলে যেদিন ফিরবো তারপর দিন থেকেই তো আবার স্কুল শুরু হয়ে যাবে, তো আমারও রান্নাবান্না দিনের দিন করতে একটু সুবিধা হবে। এই কারিটা করা থাকলে খুব সুবিধা হয়। পেঁয়াজ ভাজাটাও আলাদা করে রাখা আছে, যেগুলোতে পেঁয়াজ দেওয়া হবে পেঁয়াজ ভাজাটা দিয়ে টমেটো আদা রসুন পেস্টের কারিটা দিয়ে দেবো, তাহলেই রান্না হয়ে যাবে ঝটপট। চলো আজকে তোমাদের আরেকবার ডিটেলে দেখাই আমি এই কারিটা কিভাবে করি। গরম তেলেতে আদা রসুন লঙ্কা বাটা আগে দিয়ে দিলাম। আমি আজকাল আদা রসুন লঙ্কা একসঙ্গেই বাটি। এটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো, এই ধরো 30 সেকেন্ড মতো, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেইটা পুরোটা দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণে করছি কিন্তু। টমেটোটা জলটা খানিকটা টেনে গেলে, খানিকটা রান্না হয়ে গেলে হলুদ নুন দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা পেস্ট দেওয়া আছে আদা রসুনে, তাই আজকে আর লঙ্কা গুঁড়োটা আলাদা করে দিচ্ছি না, সেটা রান্নার সময় প্রয়োজন মতো দিয়ে দেবো। চলো এটা ভালো করে কুক হয়ে গেলেই এই পেস্টটা রেডি হয়ে যাবে। ঠান্ডা করে আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। তবে তেল আমার ছাড়বে না, কারণ আমি প্রচন্ড কম তেলে রান্না করি, তাই তেল ছাড়বে না, কিন্তু রান্না হয়ে গেলে নিচে থেকে ছেড়ে যাবে, তাহলেই বুঝতে পেরে যাবো। আর তার সঙ্গে করে রাখলাম সবজি আর চিংড়ি দিয়ে একটা তরকারি। হ্যাঁ, ঘি তো অ্যাকচুয়ালি খেতে বলে। হ্যাঁ, তো সেম কোকোনাট অয়েলও থাকে। কোকোনাট অয়েল তো প্রচন্ড ফ্যাটি, কারণ তো জমে যায়, কিন্তু যেহেতু ওটা ন্যাচারাল দিয়ে খিচুড়িতে ঘি চাই, সেটা আমি বুঝেছি। ঘিয়ের কথা বললেই বলি ঘুড়িটা দেখেছিস। দুপুরের খাবার আমাদের রেডি হয়ে গেছে, চলো খাবার বেড়ে আমরা খেতে বসে পড়ি। খাবারটা কিন্তু অসাধারণ, হালকা খাবার কিন্তু দারুণ খেতে, সাথে ইলিশ মাছ ভাজাও যে করে নিয়েছিলাম। বিকেলবেলা একটা ইনস্ট্যান্ট চকলেট কাপকেক বানিয়ে নিলাম, আর তার সঙ্গে কফি খেতে খেতে আমরা দেখছি টিভি। এবার শুধু বাকি রইল ডিনারটা। ডিনারে আজকে স্যুপ বানাবো। এর আগের দিন যে স্টাফড ক্যাপসিকাম করেছিলাম, তখন যে চিকেন কিমাটা আমি মেখে রেখেছিলাম সেইটাই বেশ খানিকটা আছে। আলু দিয়ে আর কেল নিয়ে এসেছিলাম, তাই দিয়ে স্যুপ বানাবো। চলো দেখাই তোমাদের কিভাবে বানাচ্ছি। খুব সহজ কিন্তু বেশ হেলদি। রাত্রের খাওয়ার জন্য এটা আমাদের একদম পারফেক্ট ডিনার হয়ে যাবে। এই পোটাটো কেল সসেজ যে স্যুপটা বানালাম, এটা এখানে খুব ফেমাস। আশা করি তোমাদের ভালোই লাগলো। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। লাইক করো ভিডিওটা, শেয়ার করো সবার সাথে। চলো আজকের মতো টাটা, আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে।